পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি একথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন করবে বলে আশা করছেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় নিয়োজিত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। পৌনে 1 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব বিষয়ে জানতে চান সুইস রাষ্ট্রদূত। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে $100 বিলিয়ন পাচার করেছে। এই অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে, তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে। টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি, এমনটা জানিয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিতে চান তারা। আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সে তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে সুইজারল্যান্ড সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।